এখান থেকে একটা অসাধারণ লুক লাগছে। দেখো জাস্ট ওয়াও ওয়াও, দেখো কী লাগছে, দারুণ লাগছে। চলো পুরো মোটো ব্লগ করে দেখাচ্ছি। হ্যাঁ, আজকে শঙ্করপুরে মোটো ব্লগ করে দেখাবোই। দেখো পুরো অসাধারণ লুক একটা, দেখি তোমাদের খুবই ভালো লাগবে। ওয়েলকাম বিশ্বজিৎ ব্লগ, জাস্ট গো। ওয়াও, শঙ্করপুরের এই অসাধারণ সি বিচ মোটো ব্লগ করে তোমাদের সামনে তুলে ধরছি। কেমন লাগছে অবশ্যই জানিও। এখান থেকে পুরো সোজা চলে যাচ্ছে দীঘা, আর আমার ব্যাক সাইডে চলে যাচ্ছে তোমার তাজপুর মন্দারমণি। ঠিক আছে, আমরা এখন তাজপুর মন্দারমণি হয়ে যাচ্ছি শঙ্করপুর থেকে দীঘা, দীঘা থেকে বাড়ির দিকে ফিরবো। আর এখন আমি তোমাদের এই শঙ্করপুরের মোটো ব্লগ করে দেখাচ্ছি। অসাধারণ একটা ভিউ, তোমরা দেখো, সত্যি খুব ভালো লাগবে। ঠিক আছে, দেখো ওহো পাইপ লাগানো আছে। আমি জানি রাস্তার উপরে জল কোত্থেকে এলো। রোদ বেরিয়ে গেছে, রোদ। সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল, তার জন্য মোটো ব্লগ করতে পারছিলাম না। ঠিক আছে, এখন তাই মোটো ব্লগ করে তোমাদের দেখাচ্ছি শঙ্করপুর রোড, শঙ্করপুর সি বিচ, যেটা রাস্তাটা সমুদ্রের পাশে পুরো, সেটা অসাধারণ একটা ভিউ তোমাদের সামনে তুলে ধরছি। জানি না কেমন লাগছে, অবশ্যই জানিও। আর এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা ইউটিউবে যারা দেখছো সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। আশা করি তোমাদের নতুন নতুন মোটো ব্লগ করে তোমাদের সামনে তুলে ধরবো। আজকে এই মোটো ব্লগ করে দেখানোর জন্য আজকে আমি সমুদ্র সৈকতে চলে এসেছি, বিশেষ করে শঙ্করপুর টু দীঘা। ঠিক আছে, তো অসাধারণ একটা ভিউ দেখো, সত্যি মন ভরে যাবে। ঠিক আছে, ওয়াও। সত্যি অসাধারণ একটা প্লেস লাগছে। মানে তোমরা যদি কখনো ঘুরতে আসো বা কোথাও একটা ভালো প্লেস পাচ্ছ না, আমি বলবো এই সি বিচ, শঙ্করপুর সি বিচ চলে আসো। একদম দীঘা থেকে, মোহনা থেকে সোজা ধরে একদম সোজা রোড, এই রাস্তাটা ধরে চলে আসবে। তোমরা অনেকগুলো ট্যুরিস্ট জায়গা পেয়ে যাবে। শঙ্করপুর ফার্স্ট পাবে, তারপরে তাজপুর পাবে, তারপর পেয়ে যাবে তোমার মন্দারমণি। ঠিক আছে, এই তিনটে প্লেস তোমরা পেয়ে যাচ্ছ। আর 4 হুইলার গাড়ি যদি নিয়ে আসো অবশ্যই তোমরা খুব ভালোভাবে যেতে পারবে এই রাস্তা দিয়ে। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে দাদা সমুদ্র সৈকতের একটা মোটো ব্লগ করে দেখাও, তো তাই তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন হচ্ছে অবশ্যই জানিও। এই একটা টুলগেট পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, এই টুলগেট ধরে আমি চলে যাচ্ছি। আর একটা খাল পাড় রয়েছে। ঠিক আছে, এই খাল পাড়টা দেখো, সাইডে খালপাট রয়েছে, খালপাট রয়েছে। এই খালপাট ওই সাইডেই রয়েছে সমুদ্র সৈকত। ঠিক আছে, তোমরা দেখলে সামনে শঙ্করপুর, তাই না? হ্যাঁ, সামনে শঙ্করপুর রয়েছে, দেখো একদম শঙ্করপুর সৈকত। অসাধারণ একটা প্লেস, তোমাদের খুব ভালো লাগবে। এই দেখতেই পাচ্ছ। আমার বাম দিকে একদম দাঁড়া 1 মিনিট বলছি। আমার বাম দিকে এই যে শঙ্করপুর সৈকত সি বিচ রয়েছে। এবারে এটা পুরো দীঘা চলে যাচ্ছে। ঠিক আছে, আমরা একদম দীঘার দিকে রওনা দিচ্ছি। ডান দিকে চলে গেলাম দীঘা সমুদ্র সৈকত। এবার এখান থেকে লুকটা দেখো, যখন তোমরা দীঘা থেকে আসবে, দীঘা থেকে যখন আসবে অবশ্যই এই সুন্দর একটা লুক দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, আমি বর্তমান এখন মন্দারমণি তাজপুর হয়ে শঙ্করপুর থেকে রওনা দিচ্ছি। শঙ্করপুর থেকে মোটো ব্লগ করে যাচ্ছি, একদম দীঘার দিকে চলে যাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের দেখতে সুবিধা হবে এবং প্লেসটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এই হচ্ছে একটা
প্লেস জায়গা, অর্থাৎ রাস্তাটা দেখো ঠিক সোজা চলে যাচ্ছে দীঘা।